আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে তালাক বিষয়ক সহিহ মুসলিমে বর্ণিত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো, আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 3 তালাককে 1 তালাক গণনা করা হতো এবং ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রথম 2 বছর 3 তালাককে 1 তালাক হিসেবে গণ্য করা হতো। এরপরে এটাকে রাজনৈতিক কারণে 3 তালাককে 3 তালাক হিসেবে গণ্য করা হয়েছিল। এটা সহিহ মুসলিমের হাদিস এবং এটা হুকমান মারফু, অর্থাৎ হাদিসটা মারফু হিসেবে গণ্য হয়েছে। এই হাদিসটার ব্যাপারে বেশ কিছু অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ হচ্ছে এটা হচ্ছে মুস্তারিব, এখানে ইস্তিরাব আছে। 2 নম্বর প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শাজ, হাদিসটা শাজ হয়েছে। প্রথম কথা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের সমস্ত মারফু হাদিস, সেটা হুকমান মারফু হোক অথবা হাকিকি হুকমান হোক অথবা হাকিকি মারফু হোক, যেটা হোক না কেন, এই হাদিসগুলি সহি, এগুলি শাজ, ইস্তেরাব, ইনকিতা থেকে বিচ্ছিন্ন। কাজেই এই ধরনের অভিযোগ এটা হচ্ছে মুহাদ্দিসে ইজমার বিপরীতে বিচ্ছিন্ন মত, যারা বলে যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মারফু হাদিসগুলিতেও সমস্যা আছে। এবার আসি হাদিসটার উপরে কী কী অভিযোগ। আমার জানা মতে সর্বপ্রথম ইমাম আবুল আব্বাস আহমদ বিন ওমর আল কুরতুবী রহিমাহুল্লাহ, যিনি 656 হিজরিতে মারা গেছেন। তাফসিরে কুরতুবীর লেখক আলাদা আর এই কুরতুবী আলাদা। তো ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার আল মুফহিম নামে একটা গ্রন্থ আছে সহিহ মুসলিমকে নিয়ে, খুব চমৎকার একটা গ্রন্থ। এই গ্রন্থে তিনি বলেছেন যে ইন্না যাহিরা যালিকাল হাদিসি খবরুন আন জামিইহিম আও আন মুআযামিহিম, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে ইন্না 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 যাহিরা যালিকাল হাদিস খবরুন আন জামিইহিম আও আন মুআযামিহিম, অর্থাৎ সাহাবীদের সময় অধিকাংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী তাবী সব সাহাবীদের সময় অথবা অধিকাংশ সময় বা প্রত্যেক সাহাবীর সময়, মানে আবু বকর, ওমর, আলী, ওসমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অধিকাংশ মানুষই কী করতেন, 3 তালাক দিতেন এবং 3 তালাক হিসেবে দেওয়াটাকে 3 তালাক হিসেবে গণ্য করা হতো। এদিকে তিনি ইঙ্গিত করেছেন। এরপরে শেষে তিনি বলেছেন ওয়ালাম ইয়ানকুলহু আনহুম ইল্লা ইবনু আব্বাস ওয়ালা আনহু ইল্লা আবু সাহবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো, আবু বকরের যুগে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। এই হাদিসটা কেউ বর্ণনা করে নাই ইবনে আব্বাস ব্যতীত। ইবনে আব্বাস একাই এটা বর্ণনা করেছেন। আর ইবনে আব্বাস থেকে আর কেউ বর্ণনা করে নাই, শুধুমাত্র আবু সাহবা নামে একজন তাবেই ইবনে আব্বাসের সাগরে তিনি বর্ণনা করেছেন। 1 নম্বর এখানে যেটা ভুল করেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আবু বকরের সময়, ওমরের সময়, মানে প্রত্যেকটা যুগে সাহাবী যতদিন জীবিত ছিলেন এই সময় মানুষ খুব বেশি বেশি তালাক দিত। এই কারণে 3 তালাককে 1 তালাক গণ্য করা হয়েছে বা 3 তালাককে 3 তালাক গণ্য করা হয়েছে, এই যে একটা ধারণা তিনি পোষণ করেছেন, এটা হচ্ছে ভুল ধারণা। এই হাদিসে কখনো এটা বলা হয়নি। এই হাদিসে শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বেশি বেশি তালাক দেওয়ার প্রবণতা শুরু হয়ে গেছিলো, সেটার দিকে ইঙ্গিত করা আছে। আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেশি করে মানুষ তালাক দিত, এই কথাটা কিন্তু এই হাদিসে উল্লেখ নেই। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী। আর সাহাবীরা একজন সাহাবী থেকে যদি একটা বর্ণনা আসে তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য, এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব নেই, দ্বিমত নেই, যদি সেটা সহিহ সনদে আসে। যেমন ধরেন পনির এবং কিসমিসের কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাওয়া যায়, মানে ফেতরার যে হাদিসগুলি, কোনো সাহাবী থেকে এটা পাওয়া যায় না যে পনির এবং কিসমিস ফেতরা হিসেবে, খাদ্য হিসেবে দেওয়া যায়। এটা শুধুমাত্র আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবীদের থেকে এটা পাওয়া যায় না। তাহলে কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পনির এবং কিসমিসের কথা যে বলেছেন এটা কি তাহলে বাতিল হয়ে যাবে, সাজ হয়ে যাবে? হবে না, এটা গ্রহণযোগ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি কি তাহলে সাজ হবে? এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই বর্ণনা করেছেন, আর কোনো সাহাবী থেকে এটা বর্ণিত নাই। অতএব এই ধরনের কথাবার্তা ভুল। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুধুমাত্র আবু সাহবা বর্ণনা করেছেন, এটা ভুল কথা। আরও অসংখ্য তাবেই, মানে একাধিক রাবি থেকে এটা বর্ণিত হয়েছে, এটা আমরা সামনে আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে
যে এই হাদিসটা বর্ণনা করেছেন এই সনদে কে আছে, আমি সনদটা একটু দেখে নেই। ইবনে আব্বাস থেকে আবু সাহাবা বর্ণনা করেছেন। আবু সাহাবা থেকে কে বর্ণনা করেছেন? ইমাম তাউস বর্ণনা করেছেন। তাউস থেকে তার পুত্র বর্ণনা করেছেন। আচ্ছা, সহিহ মুসলিমে তাউস যে বর্ণনা করেছেন তাউস রাহিমাহুল্লাহ, এই তাউস রাহিমাহুল্লাহ তিনি কেউ তারপর জারাহ করেছেন বলে অনেকে বলে। আসলে ইমাম তাউস রাহিমাহুল্লাহ পরে কেউ জারাহ করেন নাই। ইমাম তাউস ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন হাদিসটা, আর ইমাম কুরতুবী তিনি বলতেছেন যে আবু সাহাবা বেজাকে বর্ণনা করেন। আসলে তাউস বা আবু সাহাবা ছাড়াও আরও রাবি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। আচ্ছা, ইমাম তাউস রাহিমাহুল্লাহ তিনি যে মানে অবিসংবাদিত একজন রাবি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইমাম ইবনে মাইন বলেছেন তিনি সেকা, আল জারহু ওয়াত তা'দিল ইবনে আবি হাতিমের কিতাবে আছে। এরপরে ইমাম আবু যুরা রাজি তাকে সেকা বলেছেন, ইমাম নববী সেকা বলেছেন। ইমাম নববী বলেছেন, একটা উক্তি দিলেই হয়, ইত্তাফাকু আলা জালালাতিহি ওয়া ফাদিলাতিহি ওয়া উফুরি ইলমিহি ওয়া সালাহিহি ওয়া হিফযিহি ওয়া তাসাব্বুতিহি, তাহজিবুল আসমাই ওয়াল লুগাত। মানে তাউস রাহিমাহুল্লাহ তার মর্যাদা, তার ফজিলত, তার ইলমের পরিপূর্ণতা, পরিপক্কতা, তার দক্ষতা, সততা, তার স্মৃতিশক্তি, তার দৃঢ়তা, তার আয়ত্তশক্তি, এই ব্যাপারে তিনি সর্বোচ্চ মাকামে ছিলেন। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসগণ কী করেছেন? একমত হয়েছেন। তো এটা নিয়ে তার ব্যাপারে আসলে করার কোনো সুযোগ নেই। আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ কিছু কথা বলেছেন, এগুলি গ্রহণযোগ্য নয়। কারণ আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তিনি আসমাউর রিজালের কোনো ইমাম বা আলেম ছিলেন না, তার কথা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে আজকে আমি এই হাদিসটার ব্যাপারে 4টা অভিযোগের জবাব দিলাম। সামনে এই হাদিস নিয়ে আরও কিছু অভিযোগ আছে, সেগুলি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।